ঠাকুরগাঁওয়ের কৃষকদের মাঝে দিন দিন জনপ্রিয় হচ্ছে সৌর বিদ্যুতের সেচ পাম্প। এতে অন্যান্য মাধ্যমের চেয়ে খরচ কমার পাশাপাশি উৎপাদন বৃদ্ধির কথা বলছে চাষিরা। বিস্তারিত জিয়াউর রহমান বকুলের রিপোর্টে। জমির মাঝখানে বসানো হয়েছে সোলার প্যানেল। সৌর বিদ্যুতের মাধ্যমে সরাসরি মোটরের সাহায্যে গভীর নলকূপ থেকে উঠছে পানি। প্রযুক্তিগত উন্নয়নের সুবিধা নিয়ে ঠাকুরগাঁও জেলার প্রান্তিক কৃষকরা এখন কৃষিক্ষেত্রে সোলার প্যানেল ব্যবহার করছেন। চলতি বোরো মৌসুমে একরের পর একর জমিতে সেচ দিচ্ছেন তারা। এতে ভোগান্তির পাশাপাশি যেমনিভাবে খরচ কমেছে, একইভাবে কম কার্বন নির্গত হওয়ায় রক্ষা পাচ্ছে পরিবেশ। চাষিরা জানান, ডিজেল চালিত সেচ পাম্পে খরচ বেশি হওয়ায় টাকার অভাবে অনেক সময় সেচ বন্ধ রাখতে হয়। এছাড়াও বিদ্যুৎ চালিত পাম্পেও পড়তে হয় লোডশেডিং ঝামেলায়। 1 বিঘা জমিতে ডিজেল ও বিদ্যুৎ চালিত সেচ পাম্পে 4,000 টাকা খরচ হলেও সোলারে খরচ হচ্ছে 2,500 থেকে 3,000 টাকা। ডিপটি বললে মনে হয় যে পানি নিতে যাই, কারেন্ট থাকে না, কারেন্টের সমস্যা হয়। সেচ দিয়ে পানি দিলে আর সোলার দিয়ে পানি দিলে আমাদের 2500 টাকা বিঘা প্রতি খরচ হয়, আর সেলো দিয়ে পানি দিলে আমাদের 4,000 টাকা পর্যন্ত খরচ হয়। এটা সুবিধা পারে, সবসময় পানি পাওয়া যায় এবং কি বেশি বেশি পানি ওঠে, এই জন্য আমরা পানি কোনো দিতে সমস্যা থাকে না। কৃষকদের সৌরবিদ্যুতের সেচ পাম্পে আগ্রহী করতে প্রচারণা চালানো হচ্ছে বলে জানিয়েছে কৃষি বিভাগ। এই সোলার সিস্টেমে যে মেশিনগুলো চলতেছে, আপনার শ্যালো টিউবওয়েল হোক, এলএলপি হোক, এই মেশিনগুলোতে বিদ্যুৎ বা ডিজেলের তুলনায় খরচ প্রায় অর্ধেক হয়ে যাচ্ছে, যার কারণে উৎপাদন বৃদ্ধি হচ্ছে। এতে লাভ হচ্ছে যে কৃষকের ফলনও বাড়তেছে, খরচও কমতেছে, কৃষক দুই দিক দিয়ে লাভবান হচ্ছে। কৃষি বিভাগের তথ্য বলছে, চলতি মৌসুমে জেলায় 62,250 হেক্টর জমিতে বোরো ধান আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আর বর্তমানে 284টি সোলার প্যানেল পাম্পের মাধ্যমে 995 হেক্টর জমিতে সেচ সুবিধা পাচ্ছেন কৃষকরা। জিয়াউর রহমান বকুল, সময় সংবাদ, ঠাকুরগাঁও। 4 দশক ধরে আপনার ফাইন্যান্সিয়াল পার্টনার আইডিএলসি।